একটা এন্টিটি, যা ভূত বা মানুষ কোনোটাই নয়। এমন একটা অজানা এন্টিটি যা আত্মপোড়া মৃতদেহর মধ্যে বাস করে, যা মৃতও নয় আবার জীবন্তও নয়। এমন একটা অস্তিত্ব যাকে আবার প্রোটেক্টর বা রক্ষক হিসেবে পুজোও করা হয়। কিন্তু মনে করা হয় যে সে যদি একবার তোমার ওপর অসন্তুষ্ট হয়, তাহলে সেই মানুষের এমন পরিণতি হয় যে রোজ মৃত্যু চেয়েও তার মৃত্যু আসে না। দাঁড়াও, ভিডিও শুরু করার আগে এখনই লাইক বাটনটা প্রেস করে দাও, কারণ আজকের ভিডিওটা পুরো দেখলে তোমরা অনেক নতুন ইনফরমেশন শুধু যে পাবে তাই নয়, তার সাথে ভিডিওর শেষে এমন একটা ঘটনা আমি তোমাদের জানাবো যেটা শুনলে সেই ভয়ের শিহরণটা তোমাদের মধ্যে জাগবেই। তাহলে চলো শুরু করি আজকের জার্নি। রিসেন্টলি আনশুমান খুরানার একটা মুভি এসেছে থাম্মা, যেখানে ইন্ডিয়ান ভ্যাম্পায়ার বা বেতালের কথা বলা হয়েছে, যার নাম এখানে থাম্মা। কিন্তু এই বেতাল কারা? বেতাল এক অভিশপ্ত অস্তিত্ব, যার অস্তিত্বের কথা আমরা অনেক প্রাচীনকাল থেকেই জেনে এসেছি বিক্রম ও বেতাল গল্পের মাধ্যমে। রাজা বিক্রমাদিত্য একজন তান্ত্রিককে কথা দিয়েছিলেন যে তিনি অমাবস্যার রাতে শ্মশানের একটা গাছ থেকে ঝুলে থাকা এক বেতালকে ধরে আনবেন। রাজা তার কথা মতো সেই বেতালকে ধরে ঘাড়ে ঝুলিয়ে নিয়ে আসছিলেন। ঠিক তখনই রাজার ঘাড়ে ঝুলেই সেই বেতাল জেগে ওঠে আর বলে যে সে রাজাকে একটা করে গল্প বলবে, তারপর সেখান থেকেই একটা করে প্রশ্ন করবে। যদি সেই প্রশ্নের উত্তর ঠিক হয়, তাহলে বেতাল আবার সেই গাছে ফিরে যাবে যেখানে ছিল। কিন্তু যদি রাজা কোনো প্রশ্নের উত্তর ভুল দেয়, তাহলে তখনই রাজার মাথা ফেটে 4 টুকরো হয়ে যাবে, মানে রাজা মারা যাবে। এরকম ভাবে প্রতিবারই বেতাল একটা করে গল্প বলে আর প্রশ্ন করে। রাজা বিক্রমাদিত্য সঠিক উত্তর দেন, আবার বেতাল উড়ে গিয়ে সেই গাছে ফিরে যায়। এরকম প্রায় 25 বার হওয়ার পর বেতাল রাজার ধৈর্য ও সাহস দেখে খুশি হয় আর রাজাকে জানায় যে ওই তান্ত্রিকের আসল উদ্দেশ্য রাজাকেই বলি দেওয়া। এরপর রাজা বেতালকে নিয়ে তান্ত্রিকের কাছে গিয়ে দেখে যে হ্যাঁ, সত্যি সেই তান্ত্রিক কালো শক্তি অর্জন করার জন্য রাজা বিক্রমাদিত্যকেই বলি দিতে চেয়েছিল। তখন রাজা বিক্রমাদিত্য তার তলোয়ার দিয়ে তাকে হত্যা করেন। এবার বেতাল রাজাকে একটা বর দিতে চায়। বরে রাজা চান যে এই পাপী তান্ত্রিক যাতে পরের জন্মে একজন ভালো মানুষ হয়ে জন্মাতে পারে। এতে বেতাল আরো খুশি হয় আর রাজাকে কথা দেয় যে কোনোদিনও যদি কোনো রকম দরকার পড়ে, তাহলে রাজা একবার ডাকলেই বেতাল চলে আসবে। এই ছিল বিক্রম বেতালের গল্প। এই বিক্রম বেতালের গল্প বিখ্যাত হয় প্রথম বেতাল 25 নামের একটা বই থেকে। কিন্তু সবার প্রথমে এই বিক্রম বেতালের যে অরিজিনাল ঘটনাটা লেখা হয়েছিল, সেটা এমন একটা ভাষায় লেখা হয়েছিল যেই ভাষা কিন্তু আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি। এক্সপার্টরা বলেছেন যে এই ভাষা একটা পৈশাচিক ভাষা, যেটা কোনো বেতাল বা পিশাচি একমাত্র পড়তে পারবে। এই বেতালকে নিয়ে পড়াশোনা করতে গিয়ে আমি জানতে পারলাম যে গোয়া আর আরো কিছু জায়গায় বেতালের মন্দির আছে, যেখানে বেতালকে ভগবানের মতো পুজো করা হয় আর রক্ষক বা প্রোটেক্টর বলে ভাবা হয়। ভিডিওর একদম প্রথমেই আমি বলেছিলাম যে বেতাল কোনো সাধারণ অতৃপ্ত আত্মার মতো কিন্তু নয়। এরা ভালো সৎ মানুষকে যেমন প্রোটেক্ট করতে পারে, সেরকমই কারোর ওপর অসন্তুষ্ট হলে তার জীবন শেষ করে দেয়। শুধু তাই নয়, বেতাল অতীত ও ভবিষ্যৎ বুঝতে পারে আগের থেকেই। তাই তান্ত্রিকরা অনেক সময়ই বেতালকে আত্মপোড়া মৃতদেহের মধ্যে ডাকে তাদের ভবিষ্যৎ দেখার ক্ষমতাটা অর্জন করার জন্য। একটু খেয়াল করলেই তোমরা বুঝতে পারবে যে বিক্রম বেতাল গল্পে বেতালের এই প্রত্যেকটা বৈশিষ্ট্যর কথা কিন্তু বলা আছে। আচ্ছা, আমি আবার তোমাদের থাম্মা মুভির একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্টের কথা বলবো, যেটার সাথে 19 শতকের একটা ব্রিটিশ আর্টিকেলের রিলেভেন্স খুঁজে পাওয়া গেছে।
এই ডকুমেন্টে লেখা ছিল যে সেন্ট্রাল ইন্ডিয়ার একটা গভীর জঙ্গলে কিছু আদিবাসী মানুষ একজন মানুষের মতো কিন্তু মানুষ নয় এমন একটা জীবকে দেখেছিল যে একটা পশুর রক্ত খাচ্ছিল। এই জীবকে এরা থাম্মা বলতো। আবার কিছু জায়গায় বলা হয়েছে যে এখনো কিছু আদিবাসী গ্রামে এমন কিছু রক্তপিশাচ আছে যাদের রক্তের ভোগ দেয়া হয় প্রতি অমাবস্যায়। এই রক্তের ভোগ কোনো এক অমাবস্যায় দেওয়া না হলে কিন্তু সেই গ্রামের সবাই রক্তাল্পতায় মারা যায়। আর এটা কিন্তু শুধু মুখের কথা না, এটা তাদের বিশ্বাস। আবার উল্টো দিকে এই রক্তপিশাচী কিন্তু গ্রামবাসীদের নাকি সমস্ত বিপদ থেকে রক্ষা করে। এবারে আমি তোমাদের দেবু নামের একজনের সাথে ঘটা এমন একটা ঘটনা বলবো যেটাতে তোমরা বুঝতে পারবে যে বেতাল যখন কাউকে প্রোটেক্ট করে তখন তাকে কোনোদিনও কোনো নেগেটিভ এনার্জি ছুঁতে পারে না। এই দেবু একটা বড় হাউজিং সোসাইটিতে ঝাড়ু দেওয়ার কাজ করত। সেখানে আরেকটা মেয়ে লীলা নামে, সেও এই কাজটা করত। এই লীলা আবার দেবুকে খুব পছন্দ করত। লীলা দেবুকে অনেকবারই বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু দেবুর অন্য একজন প্রেমিকা ছিল। তাছাড়া লীলাকে দেবু কোনোদিনও সেই রকম ভাবে পছন্দও ছিল না। যাই হোক, এই নিয়ে ওদের মধ্যে একটুখানি ঝগড়াঝাটিও হয়ে যায়। এর 1-2 দিন পর থেকেই লীলা আর কাজে আসে না। 2-3 দিন পরেও না আসায় দেবু ওখানকার আরেকজন সাফাই কর্মীকে দিয়ে খবর নেয় যে লীলার নাকি খুব জ্বর হয়েছে। এবার তোমাদের একটু দেবুর কথা বলি। দেবুর বাড়ির পিছনে একটা খুব বড় গাছ ছিল। দেবু ছোটবেলা থেকেই দেখে এসেছে যে ও যখন খুব ছোট ছিল তখন ওর ঠাকুর দাদা সকালে উঠেই স্নান করে ওই গাছের তলায় গিয়ে সূর্য প্রণাম করে গাছের গোড়ায় জল ঢালত। এটা ওর ঠাকুরদাদার পর ওর বাবা, আর দেবুর বাবা মারা যাওয়ার পরে এখন দেবু প্রতিদিন এই কাজটা করে, মানে সূর্য প্রণাম করে ওই জলটা এই গাছের তলায় ঢালে। একদিনও কিন্তু এই নিয়মটার কোনো অন্যথা হতো না। এদিকে লীলা আসেনি, দেখতে দেখতে বেশ কয়েকদিন পেরিয়ে গেছে। দেবু আর লীলাকে নিয়ে এর মধ্যে একবারও ভাবিনি। একদিন খুব ভোরে দেবু কাজে চলে আসে। সাফাই করার পর দেবু সোসাইটির একটা কোনায় যেখানে বড় বড় ডাস্টবিন রাখা থাকে সেখানে গিয়ে পরিষ্কার করতে শুরু করে। সময়টা ছিল শীতকাল, তাই ওই জায়গাটা একটু কুয়াশার মতো অন্ধকার ছিল। হঠাৎ দেবু একটা প্রচন্ড ধাক্কা খেলো পেছন থেকে। দেবু এমনিতেই রোগা পাতলা, এত জোরে ধাক্কা খাওয়াতে ও প্রায় ছিটকে গিয়ে পড়লো সামনে। ব্যাপারটা কি হলো বুঝতে পারার জন্য 2-3 সেকেন্ড পরেই দেবু যখন পেছনে তাকালো, দেখলো একটা লম্বা কালো ছায়া যেটা খুব তাড়াতাড়ি ছুটে চলে গেল। দেবু এটা দেখে কোনো রকমে উঠে দিল ছুট। ওখান থেকে ফিরেই দেবুর পাড়ার এক মন্দির আছে, সেখানকার পুরোহিতের বাড়ি গেল। এই পুরোহিত কিন্তু দেবুকে জন্মাতে দেখেছিলেন, তাই ভোরবেলা খুব বিপদ না হলে দেবু আসবে না এটা উনি জানতেন। দেবু সব কথা ওনাকে বলেন। পুরোহিত বলে যে একটা মন্ত্র জপ করতে, আর সেরকম কোনো ক্ষতি হয়নি, কোনো চিন্তা নেই। এরপরেও দেবু ওই লম্বা ছায়াটাকে কিন্তু ওর পেছনে দেখেছে। সেদিনও দেবুর শরীরটা খুব খারাপ লাগছিল। ওই লম্বা ছায়াটা চলে যাবার পর থেকেই ও শরীরটা আবার যেন হালকা হয়ে যায় হঠাৎ করে। দেবু কিন্তু এবার একটু ভয় পেতে শুরু করলো, চিন্তা করতে শুরু করলো যে কি হচ্ছে, কেন হচ্ছে, কিছুই বুঝতে পারছে না। এদিকে দেবু এতদিনে লীলার কাজে না আসার ব্যাপারটা ভুলেই গেছিল। ও ভেবেছে যে লীলা বোধহয় কাজ টাজ করবে না। হঠাৎই ওই যে আরেকজন ঝাড়ুদার যে দেবুকে লীলার জ্বরের খবর এনে দিয়েছিল, সে ছুটতে ছুটতে এসে দেবুকে খবর দেয় যে লীলা নাকি 7 দিন আগেই জ্বরে মারা গেছে। দেবু তো এটা শুনে প্রচন্ড অবাক। তখন কিন্তু অলরেডি দেবু ওই কালো ছায়াকে বেশ কয়েকবার দেখে ফেলেছে। তবে হ্যাঁ, এতে কিন্তু ওর কোনো ক্ষতি হয়নি, বরং দেবুর এর মধ্যে মাইনে বেড়েছে, ওর মার শরীরটা আগের থেকে একটু ভালো হয়েছে। যাই হোক, দেবুর মনে হয় যে এই লীলা মারা যাবার ব্যাপারটা ওর ওই পুরোহিত জেঠুকে জানাবে, কারণ
লীলা তো ওকে বারবার বিয়ের প্রস্তাব দিত আর বিরক্ত করত, আর দেবু ওকে বারবার রিফিউজ করত। তাই দেবু কিন্তু এবার পুরো ব্যাপারটা পুরোহিতকে বলে। পুরোহিত জেঠু কিন্তু বেশ চিন্তায় পড়ে যায় আর ওকে পরের দিন আসতে বলে। পরের দিন পুরোহিত জেঠু দেবুকে যেটা বলে সেটা ও কোনোভাবেই এক্সপেক্ট করতে পারেনি। আমি তোমাদের আগেই বলেছি যে দেবু রোজ একটা গাছের নিচে সূর্য প্রণাম করে জল ঢালতো। সেই গাছে থাকতো একজন বেতাল। বহু বছর ধরে গাছে জল দেওয়ায় তার তেষ্টা মিটত। তাই দেবুর পরিবারের ওপর এবং দেবুর ওপরেও সেই বেতালের সুনজর সবসময় থাকতো। এদিকে লীলার আত্মা দেবুর ক্ষতি করতে আসতো, তখনই বেতাল দেবুকে প্রোটেক্ট করত। পুরোহিত বলেছিলেন যে দেবু যেই লম্বা কালো ছায়াকে ছুটে যেতে দেখত, সেই ছায়াটা কিন্তু আসলে বেতালের। ভাবো একবার, দেবু স্বপ্নেও কোনোদিনও ভাবতে পারেনি যে একজন বেতাল তাকে প্রোটেক্ট করছে এইভাবে। এই ছিল দেবুর সাথে ঘটা সত্যি ঘটনা। আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাও কমেন্টে। আশা করি তোমাদের নতুন বেশ কিছু ইনফরমেশন দিতে পেরেছি। আর অবশ্যই এই ভিডিওটা দেখে থাম্মা মুভিটা দেখে এসো যারা এখনো দেখোনি। তাহলে আজকের মতো চলি, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।